আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থীর সমর্থনে রবিবার রাজ্যের একাধিক জায়গায় সাংগঠনিক সভা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আর প্রতিটি সভায় দেশকে শক্তিশালী করার জন্য মোদিজির হাতকে শক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান রাখেন তিনি। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার কার্য তেজি করেছে শাসক দল। প্রতিদিনই সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে মিছিল মিটিং চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই নির্বাচনী প্রচারে মণ্ডল নেতা থেকে শুরু করে রাজ্য নেতার পাশাপাশি প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে চরকি পাক খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার তিনি পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে সঙ্গে নিয়ে একাধিক প্রচার অভিযানে যোগদান করেন। রবিবার ধলাই জেলার আমবাসা টাউন হলের পাশাপাশি ধর্মনগর সহ বেশ কয়েকটি স্থানে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন। সভাগুলোতে আলোচনা করতে গিয়ে দেশকে শক্তিশালী করার ক্ষেত্রে মোদিজির হাতকে শক্ত করার জন্য গণদেবতাদের কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সবগুলো সভাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। রবিবার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী হলে আয়োজিত সাংগঠনিক সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, অমিত রক্ষিত, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী শম্ভুলাল চাকমা, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের সভাগুলিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি নির্বাচনের সময়ে প্রতিদিন 3 ঘন্টা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করার জন্য কার্যকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমার এখানে যখন মানুষ আসে নানা রকম সমস্যা নেই, কিন্তু 90% লোক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আসে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদের টার্গেট ছিল 13 লক্ষ, 100% আমরা স্যাচুরেশন করতে এসেছি। বাকি লোক কোথায় যাবে? 4.15 যে হাউস হোল্ড টাকা কোথায় যাবে? আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে ঠিক আছে ডিসিশন হলো, এবং বিধানসভায় সেটা আমরা যখন পেশ করলাম বাজেটে গতবার সেখানে, এবং সেটা স্টার্ট হলো যেমন বলা সেরকম করা। আমরা কথাই বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। একটা কথা আছে প্রায় সব জায়গাতে বলি, এর আগে কিন্তু কথা শিল্পী প্রচুর ছিল, প্রচুর শিল্প সিপিএমের আমলে কথা শিল্পের মাস্টার ছিল, আর কোনো শিল্প এখানে তৈরি হয়নি। আর আমরা কাজের মাধ্যমে কিন্তু কাজের শিল্প, আমরা হচ্ছে সত্যিকারের বিশ্বকর্মা। আমরা মানুষের জন্য কাজ করি, সেই কাজ নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আপনাদের অনেক সুবিধে, খালি মানুষের কাছে যাওয়া, আর কিছু লাগে না। রাজনীতি করার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বারবার বলেন যে মানুষের কাছে খালি বলা যে প্রধানমন্ত্রী আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসছে, আর কিছু লাগবে না।